এভরিওয়ান, এখন বাজে সকাল 6টা। তো আজকে আর ঘুম নয়, রান্না বান্না করতে চলে এসেছি 5:30টার সময়। এই যে দেখো, এখানে ভাত বসিয়ে দিয়েছি। আজকে আলু ভাতে ডাল করব, শাক আছে, ওটা বেলায় করবো। এখন আর কাটতে ইচ্ছে করছে না, হাতগুলো পুরো কনকন করছে। দুদিন রান্না করিনি, সকালবেলা বেলায় করেছিলাম। হাতগুলো আমার ভালো ছিল, হাতগুলো এখন যা কনকন করছে সে আর কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন একটু চা খাবো, খুব ঠান্ডা লাগছে গো। তো চলো একটু চা করে খেয়ে নিই। আর ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতে, সেদ্ধ হয়ে গেলেই সাঁতলে নেব, ব্যাস রান্না হয়ে যাবে। বেলায় যা হবে দেখা যাবে। এখন আর কিচ্ছু করবো না, আর অনেক বাসন পড়ে আছে, সেগুলো মাজতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো, আমি তোমাদের সাথে যা যা পারবো শেয়ার করবো, কেউ স্কিপ করে দেখো না। তো চলো এখনের মতো টাটা। আজকে রান্না সেরকম নেই, কম রান্না, তো সেই জন্য ভাবলাম একটু চা করে খাই, প্রচুর ঠান্ডা লাগছে। তাই জন্য যে দেখো চা করলাম। আর চা একটু বেশি না খেলে আমার আবার ভালো লাগে না, আর আমি যখনই একা চা খাই আমি কাঁচের কাপটাতেই খাই। এখানে ভাত হচ্ছে, আর আমি টুকটাক যা কাজ আছে সেগুলো আস্তে আস্তে করে নি, নাহলে দেরি হয়ে যাবে। বাসন আছে, এখন জলে একদমই হাত দিতে ইচ্ছা করছে না, তাই জন্য ভাবলাম একটু ঝাড় দিয়ে নিই। যেদিন থেকে আমাদের নতুন ঘর পুজো হয়েছে আমরা তো ওখানেই থাকি, আর সকালের কাজটা ওর মাই করে নেয়। আর আমাকে কোনো কাজ এখানে করতে হয় না, শুধুমাত্র এসে রান্নাটুকু করি। আর যদি ঘরটা মোচার থাকে তো সামান্য সামনেটা একটুখানি মোচার হয়তো থাকলো, রান্না করে যে জায়গাটা ওইটুখানি মুছে নিই। বাদ বাকি ঝাঁট টাট দেওয়া বলো, সমস্ত কাজটাই মানে এখানের বাসি কাজটা ওর মাই করে নেয়। ঝাঁটটা দিয়ে এসে এখানে দেখো ডালটা বার করে নিলাম ভাত থেকে, নিয়ে ডালটাকে সাঁতলা দিলাম। এখন রসুন আর শুকনো লঙ্কা তো দিতে ভুলে গেছি আজকে, রসুন আর পেঁয়াজ দিয়ে সাঁতলেছি। আর ভাতটাও হয়ে এসছে, এবারে নামিয়ে নেব। আজকে খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে গিয়েছে। তো এই যে দেখো, ভাতটা নামিয়ে উপর করে দেবো, ডালটা হয়ে গেল। এবারে দুটোই মানে গ্যাস অফ করে দেবো। আর আজকে ওর মা একদম আসতে দেরি করেছে দোকান থেকে, তো সেই জন্য আমি নিজে বাসন টাসন মেজে নিয়েছিলাম, ভাত টাত বেড়ে রেখে দিয়েছিলাম। খালি এখানটা মুছবো বলে রেডি করছিলাম, তারপরে দেখলাম ওর মা চলে এসছে, তারপরে ওর মাই মুছেছে। তারপরে দেখো না, আজকে একদমই মানে রোদ ওঠেনি, বাইরে খুব মানে অন্ধকার মতো হয়ে আছে, যেন মনে হয় এক্ষুনি বৃষ্টি নামলো বলে যেন বিকাল বিকাল হয়ে গেছে লাগছে। তো সেই জন্য রোদ না উঠলে না প্রচণ্ড বিরক্ত লাগে আর কি, সে গরমকাল হোক আর শীতকাল হোক আর বর্ষাকালই হোক, একটু রোদ উঠলে বেশ ভালো লাগে। রোদের টাইমটায় জামা কাপড় তো কিছুই শুকনো হবে না। মিষ্টি দেখো এখানটায় খেলা করছে, আর যেহেতু হামাগুড়ি দিচ্ছিল অনেকদিন পরে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো বাইরে যেহেতু রোদ ওঠেনি, তাই ঘরে এরকমভাবে আলো জ্বেলে রাখতে হচ্ছে, কারণ ঘর অন্ধকার হয়ে আছে আর জানলা তো খোলা যায় না, এত কুয়াশা। আর এখানে দেখো শাক কেটে রাখা আছে, লাল শাক, তো এটাকে চচ্চড়ি করবো একটু পরে। তো মিষ্টিকে এখন একটু কাঁচকলা সিদ্ধ করে খাওয়াবো, তো কিছুতেই খেতে চাচ্ছে না কোনো খাবারই, যেহেতু পটি হচ্ছে খুব। তো এই যে এই সময়টা একটু খেলা করছিল, বিকালের দিকটা ঘরে এসেছিলো। তো আর জানলাম মানে আজকে তো ওকে চান করায়নি, মানে একদমই ও মানে মানে চান করতেই পারতো না, খুবই ঠান্ডা লাগছিল আর কি। তো সেই জন্য মানে জামাটা খুলে জাস্ট একটুখানি গাটা গরম জল করে পুছিয়ে দিয়েছি, তাই যাও কাঁদছে আর কি বলবো। তো যাই হোক, এখানে দেখো আমি এখন বাঁধাকপি কাটছি। এখন অনেকটা টাইম পেরিয়ে গেছে, কালকে বাঁধাকপির তরকারি রান্না করব। মিষ্টি এখন ওদের বাড়ি একটু ঘুরতে গেছে, তবে বেশিক্ষণ ছিল না। তো বাঁধাকপিটা জাস্ট কেটে তরকারিটা বসিয়েছি, আজকে কিছু তরকারি হবে, তো সেটাই বসিয়েছিলাম। তারপরে ও কাঁদতে কাঁদতে চলে এসেছে মা মা করে করে, কারণ ওর তো শরীরটা ভালো নয়, তাই জন্য ওর কারোর কাছেই যেতে ভালো লাগছে না, শুধু আমার কাছেই থাকছে। তো যাই হোক, এখানে দেখো আমি সবজি কেটেছি অনেক রকমের, তো এটা দিয়ে আজকে রুটি খাবার তরকারি করব। আর আটাটা ভাবছি মেখে রাখবো যদি সময় হয়। তো এই তো এখন বাঁধাকপিটা কেটে নিয়েছি, বাঁধাকপিটা সাইজ করে রেখে দিয়ে, আর বাঁধাকপির যে আলু দেবো সেটাও কেটে রেখেছি, জলে ধুয়ে রাখবো, যেহেতু শীতকাল অসুবিধা হবে না। আর এখানে দেখো মিষ্টির জন্য আবার কাঁচকলা সেদ্ধ বসিয়েছি, ওকে এটাই বারে বারে খাওয়ানো হচ্ছে। তো খাচ্ছে না, হাফ ফেলে দিতে হচ্ছে, হাফ জোর করে ওকে খাওয়ানো হচ্ছে, ওদের যদি মানে পটিটা একটু হয়, তো সেই জন্যই। এখানে দেখো আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। তো তরকারিটা নাড়তে নাড়তেই ও কিন্তু কেঁদে কেঁদে চলে এসেছিলো। আমি যে আটাটা মাখবো সেই সুযোগ আমাকে আর দেয়নি, তাই ওর সামনেই পরে আটা মেখেছিলাম, রুটি করেছিলাম পরে।
ও চলে আসার পরে জোর করে ওকে একটুখানি কাঁচকলা দিয়ে গিয়ে একটুখানি সামান্য পরিমাণে মুড়ি দিয়েছিলাম, নাহলে কাঁচকলাটা খেতে চাচ্ছিল না, তো ভুলিয়ে ভালিয়ে খাওয়ালাম আর কি। তো তারপরে কিন্তু আমিও খেয়ে নিয়েছিলাম, এই সবজির তরকারি দিয়েই মুড়ি খেয়েছিলাম। আর এখন দেখো তোমরা দেখতে পাবে ও কিছু কথাও শিখেছে আর কি, মানে পড়াশোনা ওকে শিখেছে আর কি। পড়াশোনা বলতে গেলে আমরা যেটা বলি এখন থেকে তো বলে বলে শেখাতে হবে, তো সেটাই। আ হাসই, হাসই, দীর্ঘই, দীর্ঘই বলো, দীর্ঘই, হাসৌ, এই মাথা ঠোকে না, মাথা ঠোকে না, মাথা লাগবে তো। এসো আম গাছে চলে এসো, আম গাছে চলে এসো, এসো 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 এসো। বলো এ বি, বি বি সি ডি। বলবে না, বলো ক খ গ ঘ ঘ। মানু তুমি খেয়েছো? দেখি নাকুটা বুঝে দি। আমি কি বলছি, তুমি খেয়েছো? খাওনি? তুমি চান করেছিলে? তুমি খেয়েছো? না না না, তুমি খাওনি? তুমি খাওনি তো? হ্যাঁ। ও বাবা, সবাইকে বকে দিচ্ছ? হ্যাঁ মা। এটা কার মা? কার মা? কার মা বল? আমার। কি বাবা? যা। আমা। অনেক পটি করেছি, খালি পটি হয়ে যাচ্ছে আমার। তো এই যে দেখো বন্ধুরা, রুদ্র আজকে এটা কিনে এনেছে। আমাদের এই ঘরে খুব ঠান্ডা, তো সেই জন্য অনেকদিন ধরে কেনার প্ল্যান ছিল, তো একেবারে কিনে নেওয়াই হয়ে গেল। তো দেখো ভালোই বড় আছে ব্ল্যাঙ্কেটটা। তো এই যে দেখো কত বড় লাগছে, তো অনেকটাই বড়, পুরো খাটের মাপে না? খাটের থেকে একটু বড় হবে মনে হচ্ছে, গরম ভালোই হবে। তো আমাদের ওই বালা পোস্টায় খুব ঠান্ডা লাগে, তিনজনের তো হয় না, টেনে টুনে গায়ে দিই, তো সেই জন্য মানে ওই ঘরে হয়ে যেত, এই ঘরটাই হয় না, এই ঘরটা ঠান্ডা অনেক। সেরকম কোনো ডিজাইন নেই, আমি গেলে হয়তো ভালো একটা ডিজাইন দেখে নিতাম। ছেলেদের পছন্দ আর কি বলবো, এনেছে এখন গায়ে দিই। তো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। তো এটা ভাবছি এরকমই গায়ে দেবো। আর ওর মা বলছিল কভার লাগানোর জন্য, তো কভার এখন লাগাবো না, কারণ এরকমই এটা দেখতে ভালো লাগে, কভার লাগালে কিরকম একটা দেখতে লাগবে। আর যদি নোংরা হয়, নোংরা তো অবশ্যই হবে গায়ে দিলে, তো ডাই ওয়াশ করে নেবো, কোনো অসুবিধা নেই, আমাদের এখানে করাই পূজালিতে। তো কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর আমরা এসেছি দেখো এখানে এখন ব্যাগপত্র নিয়ে, আর মিষ্টি কিন্তু এখন আসেনি, দাদু এসছে বলে দাদু করে কোলে উঠে পড়েছে। তা আজকে ওকে ভাবছি একটু ভরা কিছু খাবার দেবো, তার জন্য রুটি একটু ভিজিয়েছি, একদমই অল্প, তো দেখি খাই কি। তো আসুক, ওকে আনতে যাবে রুদ্র। তো এই তো, আর এখানে হচ্ছে হিসাব করছে, এই যে মাইনে পেয়েছে, এটা কিনে আনলো, এখন হিসাব করতে বসেছে। তো চলো তোমরা দেখতে থাকো, পরে শেয়ার করছি আবার। কে এসেছি? আমার মাম্মা এসেছি। কই গো বাবা, কি হাসি! এটা কার? কার এটা? কার? তোমার? ও বাবলি,
মিষ্টি আসার পরে ওকে খাইয়ে দিয়েছিলাম, তবে রুটি একদমই খেলো না, 2-4 গাল খেলো, খেয়ে ফেলে দিচ্ছিলো বলে। আর দিনই মুড়ি শুকনো দিয়েছিলাম তো সেটাই খেয়েছিল। আর এখানে দেখো ও আবার পটি করেছিল, ওর পটিটা পরিষ্কার করে দিয়েছি, দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি খাচ্ছি আর ওর বাবা খেয়ে নিচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হবে কালকে অন্য নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সবাইকে টাটা, গুড নাইট। আশা করছি আমার মিষ্টিটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তোমরা প্রে করো।